নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো, আজকে হচ্ছে আমরা কথা বলবো একটা রিসেন্ট ভাইরাল নিউজ নিয়ে, কারেন্ট নিউজ নিয়ে, যেটা তোমরা সারা দেশে জুড়ে সবসময় দেখতে পাচ্ছ। কিছুদিন আগেও তোমরা জানো যে আমরা ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও করা স্টার্ট করেছি এবং আরও আসতে থাকবে বিভিন্ন ধরনের টপিক নিয়ে। তো রিসেন্টলি যেটা ভাইরাল হচ্ছে সারা দেশ জুড়ে, সেটা হচ্ছে অল আইজ অন রাইসি। তো এই অল আইজ অন রাইসি যে হ্যাশট্যাগ, এটা চালু হচ্ছে আমাদের ভারতের সোশ্যাল মিডিয়াতে। তো এটা অল আইজ অন রাইসিটা কী এবং কিসের জন্য এই আউটরেজ আমরা দেখতে পাচ্ছি, বা এখানে কিসের জন্য ট্রেন্ডিংটা চলছে, তো সেই জিনিসগুলো তোমার এখানে অবশ্যই জানা দরকার। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। ডিটেলসে আমরা এই টপিক নিয়ে ডিসকাস করব। তো দেখো, এই যে অল আইজ অন রাইসি ট্রেন্ডস করছে সোশ্যাল মিডিয়াতে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে টেররিস্ট অ্যাটাক হয়েছে, সন্ত্রাসীদের হামলা হয়েছে বৈষ্ণোদেবী যে আমাদের তীর্থক্ষেত্র আছে সেইখানে, কিন্তু এখানে এই অ্যাটাকটা আমরা দেখতে পাচ্ছি। তো অল আইজ অন রাইসি এই জন্য কিন্তু ট্রেন্ডিংয়ে চলেছে। যদি আমরা একটু ডিটেলসে দেখি যে বেসিক্যালি কী ঘটেছে। বাসে করে পুণ্যার্থীরা যাচ্ছিলেন জম্মু কাশ্মীরের রাইসি যে ডিস্ট্রিক্ট রয়েছে। তো রাইসি হচ্ছে একটা ডিস্ট্রিক্টের বারে জেলার নাম হচ্ছে আমাদের জম্মু কাশ্মীর অঞ্চলে। তো সেইখানে ইউনিয়ন টেরিটরিতে বেসিক্যালি মানে কেন্দ্রশাসিত অঞ্চলে জিহাদিরা বেসিক্যালি এখানে টেররিস্টরা অ্যাটাক করে। তো টলিউড যে সকল সেলিব্রিটিসরা আছে, কেউ এখানে তাদের সমবেদনা জানাচ্ছে, ম্যাক্সিমাম জানায় না, কারণ কিছু কিছু সিলেক্টেড জায়গায় তারা জানায়, তোমরা যেটা খুব ভালো করেই জানো। তো এই ব্যাপারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে কঙ্গনা রানাউত, রশ্মিকা মান্দানা, বরুণ ধাওয়ান, উর্ফি জাভেদ, ঠিক আছে, অনুপম খের, এরা প্রার্থনা করছেন তাদের আত্মার। তাহলে এবারে আপডেটটা কী আসছে? তো দেখো, রিসেন্টলি যেটা দেখতে পাচ্ছি, ইসরায়েল অ্যাটাক করেছিল তো রাফাতে। তো তারপর জন্য সারা পৃথিবী জুড়ে হ্যাশট্যাগ চলেছিল। ইন্ডিয়াতে তো মারাত্মক ট্রেন্ডিং করছিল, এমন কোনো সোশ্যাল মিডিয়া নেই যে সেখানে সেটা ট্রেন্ডিং করেনি। অল আইজ অন রাফা, তো সেইটাই যখন দেখা যাচ্ছে, যখন ইন্ডিয়াতে অল আইজ অন রাইসি দিয়ে হ্যাশট্যাগ চালানো হচ্ছে, তো ইনস্টাগ্রাম সেটা সেখান থেকে সম্পূর্ণভাবে ব্যান করে দিচ্ছে। তো এই হচ্ছে সিচুয়েশান। ইনস্টাগ্রাম থেকে যখন ব্যান করে দিচ্ছে কন্টিনিউয়াসলি, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইনস্টাগ্রামে তুমি লিখে সার্চ করো, কোনোভাবে তুমি এই হ্যাশট্যাগটাই তুমি ট্রেন্ড করতে পারবে না। ট্রেন্ড তো পরে কথা, তুমি লিখতেই পারবে না। তো পুরোপুরি হ্যাশট্যাগ সহ এখানে ব্যান করে দিচ্ছে। তো কিছু কিছু সিলেক্টিভ ক্ষেত্রে ইনস্টাগ্রাম, টুইটার সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার এই যে পক্ষপাতিত্ব যেটা আমরা দেখতে পাই, তাদের এগেনস্টে আমাদের অ্যাকশন নেওয়া দরকার। এই জন্য দেখো, আমি বারবার বলেছি আমাদের ভিডিওতে, আমাদের নিজেদের সোশ্যাল মিডিয়া দরকার। না হলে এই সকল ফরেন বিদেশি সোশ্যাল মিডিয়া আমাদের ভাবনাকে, চিন্তাধারাকে এবং আমাদের যে স্বার্থ রয়েছে তার এগেনস্টে সবসময় কিন্তু এরা যায়। তো সেই জন্য আমাদের খেয়াল রেখে অবশ্যই নিজেদের প্ল্যাটফর্ম তৈরি করা দরকার। বারবার বলার পরেও কোনো স্টেপ আমাদের নেওয়া হচ্ছে না। তো সেই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমাদের অবশ্যই ফোকাস করতে হবে। তো এই যে অল আইজ অন রাফা, যেরকম আমরা হ্যাশট্যাগ দেখেছি, ঠিক সেরকম অল আইজ অন রাইসি এই হচ্ছে ট্রেন্ডিং আমাদের কিন্তু এখানে চলার কথা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু ট্রেন্ডিং চলছে আজকে থেকে। টু দ্য পয়েন্টে কি হয়েছিল, তো একটা বাস যাচ্ছিল পুণ্যার্থীদের নিয়ে বৈষ্ণবী টেম্পলে, জম্মু কাশ্মীর যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে রাইসি যে জেলা, সেইখানে টেররিস্টরা এখানে মানে সন্ত্রাসীরা এখানে কিন্তু তাদের উপর হামলা করে এবং কন্টিনিউয়াসলি অ্যাটাক করে। তো তাদের কিন্তু মেরে ফেলে এবং সেই হিসাবে প্রচুর লোকজন কিন্তু মারা যায় এবং প্রচুর এখানে বাচ্চাও কিন্তু মারা গেছে সেই বাসে থাকা, যার ফলে সারা দেশ জুড়ে কিন্তু আমাদের শোক আমরা জ্ঞাপন করছি সারা দেশ জুড়ে। যেখানে দেখো বৈষ্ণোদেবী দর্শনে গিয়ে সেইখানে লোক এই পরিমাণে মারা যাচ্ছে, এইভাবে মারা যাচ্ছে এবং এত নির্মমভাবে, এবং সেই হিসাবে জঙ্গিরা এইভাবে তাদের কিন্তু অ্যাটাক করে কিন্তু মারছে। এবং পাকিস্তানি যে জঙ্গিরা অ্যাটাক করছে, তারা এবং বুক ফুলিয়ে বলছে যে আমরা অ্যাটাক করেছি। তো এই যে সিচুয়েশান এবং যে টাইমিংটা দেখতে হবে, যে যখন আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার তোমার শপথ গ্রহণ করছেন, তো সেই হিসাবে থার্ড টার্মের জন্য ঠিক সেই দিনে, এবং তারপরে IPL হচ্ছে, এবং সেই সিচুয়েশানে লোকজনের চিন্তাধারণা বা মোড় থাকবে ওইদিকে, এবং সেই ফাঁকে তারা কিন্তু কন্টিনিউয়াসলি এরকম অ্যাটাক কিন্তু তারা করছে আমাদের উপরে। এর মেইন কারণ কি? মেইন কারণ হচ্ছে তারা হিন্দু। এই কারণেই হচ্ছে বেসিক্যালি এইভাবে বারবার অ্যাটাক হচ্ছে, এবং তারপরে সেই হিসাবে আমরা দেখতে পাই পুরো ওপেনলি অ্যাটাক হচ্ছে সেই জিনিসগুলো। তারপরে কিন্তু আমরা কোনো অ্যাকশান নিচ্ছি না, এবং অ্যাকশান আমাদের নেওয়া দরকার। তো আমাদের যে সকল সেনাবাহিনী আছে তাদের উপর যেরকম অ্যাটাক হচ্ছে, এখন পুণ্যার্থীদের উপর যারা মন্দির দর্শন করতে যাচ্ছেন তাদের উপরে অ্যাকশান নেওয়া হচ্ছে এইভাবে, তাদের উপরে এইভাবে তারা অ্যাটাক করে কিন্তু মেরে ফেলছে। এইখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার স্টেপ নেওয়া দরকার, এবং তারপরে তার এগেনস্টে একদম দ্রুত অ্যাকশান নিয়ে কিন্তু আমাদের এগোনো দরকার। না হলে কিন্তু একের পর এক সেই জিনিসগুলো বাড়তেই থাকবে। এখন তুমি সিচুয়েশানটা খুবই সিরিয়াস ইস্যু, এবং তার থেকে বেশি সিরিয়াস ইস্যু দেশব্যাপী লোকের সিলেক্টিভ কিছু চিন্তাধারা এবং সিলেক্টিভ ওয়েতে প্রোটেস্ট করা। তো এই জিনিসটা দেখো আজ এখানে হচ্ছে, অন্যান্য জায়গায়ও হতে পারে, অন্যান্য রাজ্যেও যেরকম সিচুয়েশান। তো এইরকম যদি আমরা ডেমোগ্রাফিক চেঞ্জ দেখি, তো তাহলে কিন্তু এইরকম জায়গায় জিনিসগুলো আমরা দেখতে পাবো। তো তার জন্য আগে স্টেপটা নেওয়া দরকার খুবই দ্রুত, নাহলে সমস্যা আরও প্রকট হবে। দেখো, সোশ্যাল মিডিয়া যারা বিভিন্ন বড় বড় অ্যাক্টর, সেলিব্রিটি যারা রয়েছে, বা বড় বড় যারা সেলিব্রিটি বিভিন্ন ক্ষেত্রে যারা রয়েছে, তো তাদের এই ক্ষেত্রে তাদের স্টেপ নেওয়া দরকার। কারণ লাখ লাখ কোটি কোটি ফলোয়ার তারা রয়েছে, তারা যখন কোনো ট্রেন্ডিং শুরু করে, তো সেটা একটা হিউজ বুস্ট পায়। তো সেই জন্য তাদের সিলেক্টিভ ওয়েতে তাদের প্রফিট হবে ফাইন্যান্সিয়ালি, সেই জায়গায় খালি
এই যে অ্যাটাক না করে, মানে অ্যাটাক না তো সেই জায়গায় খালি প্রোটেস্ট না করেও একদম সলিড জায়গাতে প্রোটেস্ট করা খুবই দরকার, যাতে আমাদের সেই হিসাবে রাইটলি কিন্তু এগোনো দরকার। না হলে সেটা দেশের সিকিউরিটির কনসার্ন, তাই না? এই যে সিচুয়েশন আজ এখানে হচ্ছে কাল ওখানে হবে এবং সারা দেশে ছড়িয়ে পড়বে। তো সেই অনুযায়ী স্টেপ যদি আমরা যেখানে বুঝতে পারছি স্টেপ নেওয়া দরকার, তাহলে যদি না দেখা হয় তো তাহলে নেক্সট কিন্তু অ্যাটাক আরও আসতে থাকবে। তো সেই জন্য আমাদের ফোকাস করা দরকার। অনুপম খেপ বলছে যে অ্যাংরি পেইন্ড অ্যান্ড সাডেন বাই দ্য কাওয়ার্ডলি অ্যাটাক অন পিলগ্রিমেজ অফ রাইসি জম্মু, মে অলমাইটি গিভ দ্য লাভড ওয়ান দ্য ভিকটিমস অফ দ্য স্ট্রেংথ টু বিয়ার দ্য পেইন অ্যান্ড লসেস, প্রেয়ার ফর দ্য স্পিডি রিকভারি ইন দ্য অফ দ্য ইনজিউর। সরকার থেকে বিভিন্ন স্টেপ নিচ্ছে এবং বিভিন্ন যে আমাদের সিকিউরিটি ফোর্সেস আছে তো তারাও এটা বেসিক্যালি দেখছে যে কিসের জন্য হয়েছে, যে কী কী খামতি থাকার জন্য হলো এবং কেন হলো এবং কীভাবে আমরা সেটা রিকভারি করতে পারি বা নেক্সট টাইম যাতে কোনোভাবে না হয় তার জন্য আমরা কী স্টেপ নিতে পারি। সাধারণ লোকেরা এইভাবে তারা মারা যাচ্ছে। তো তার জন্য দেখো আমরা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখতে পাচ্ছি, বাল সাহেব ঠাকরের এই সময়ে বা এইরকম সিচুয়েশনে তার যে বিভিন্ন পাওয়ারফুল স্পিচ ছিল, তো সেই জিনিসগুলো কিন্তু অনেকে সেই জিনিসটার কথা মনে করিয়ে দিচ্ছে যে এইরকম অ্যাটাক হলে সেকেন্ড স্টেপ কী নেওয়া হবে। ঠিক আছে, তো সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ডিংয়ে চলছে। তো এই হচ্ছে কারেন্ট সিচুয়েশান, তো তার জন্য বেসিক্যালি আমাদের স্টেপ নেওয়া দরকার। তো সেই ব্যাপারটা রয়েছে। আর যে সোশ্যাল মিডিয়ার যে সিলেক্টিভ যে সকল স্টেপ আমরা দেখতে পাচ্ছি, তো এই কারণে নিজেদের সোশ্যাল মিডিয়া আমাদের খুবই দরকার। তো সেই হিসেবে আমাদের অবশ্যই ফোকাস করতে হবে, নাহলে নেক্সট টার্গেট কিন্তু আমরা। ওকে, তো এই ব্যাপারটা জিনিসগুলো কিন্তু খেয়াল রাখার দরকার। তো সেই জিনিসটা কিন্তু এখানে খেয়াল রাখতে হবে। ওকে, তো এই হচ্ছে টপিক ছিল যেটা সারা দেশ জুড়ে কিন্তু বেসিক্যালি ভাইরাল হয়েছে। তো তোমার সেই হিসেবে অবশ্যই জানা দরকার মেইন জিনিসটা কি। আশা করি তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আর যারা তোমরা আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও। স্ক্রিনে তোমরা রেজাল্ট দেখতে পাচ্ছ, আমাদের বিভিন্ন কোর্স রয়েছে, ইউপিএসসি, সিএসসি, ইউজিসি, নেট, ওকে, সিভিল সার্ভিস এক্সামিনেশান, এন্ট্রান্সের প্রিপারেশান, আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট। তো যা তোমরা পড়তে চাও তাড়াতাড়ি জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, যাতে আমরা অনেকের কাছে পৌঁছাতে পারি। ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।